ব্লাসফেমি আইন সম্পর্কে ইসলাম কি বলে? ব্লাসফেমি আইন সম্পর্কে ইসলাম বলার আগে তাকে জিজ্ঞেস করেন ব্লাসফেমি শব্দটা আবিষ্কার কোথা থেকে হলো। ব্লাসফেমি খ্রিস্টানদের বানানো আইন, এবং খ্রিস্টানদের বানানো আইন তাদের তথাকথিত অগ্রহণযোগ্য খোদার পুত্র খোদার বিরুদ্ধে যদি কেউ নিন্দা করে বা তাদের অগ্রহণযোগ্য অযৌক্তিক ধর্মের বিরুদ্ধে যদি কোনো কটূক্তি করে তবে তাকে শাস্তি দেওয়ার জন্য প্রণীত হয়েছিল। ব্লাসফেমি ল গুগলে গিয়ে সার্চ দেন আর দেখেন এটার ইতিহাস বেরোয় কিনা। পুরনো আমলের সেই ব্লাসফেমি আইনের ইংরেজি পুরনো ধাঁচের লেখা সেটাও বেরিয়ে আসবে। ব্লাসফেমি আইনের গোড়া খ্রিস্টানদের হাতে, এটা মুসলমানদের শিক্ষা আর আদর্শ হবে কিভাবে? আল্লাহ তাআলা এত মর্যাদার অধিকারী, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে প্রাপ্ত মর্যাদার অধিকারী, কোরআন শরীফ এত মর্যাদার অধিকারী যে মানুষের মুখের কথায় তাদের সম্মানহানি হতে পারে না। বাংলাতে একটা কথা আছে, যদি চাঁদের মুখে কেউ থুতু ফেলে সে থুতু নিজের মুখে এসে পড়ে, চাঁদে কোনোদিনও পৌঁছায় না। আল্লাহ এবং রসুল এবং কোরআন শরীফ এর চেয়ে অনেক ঊর্ধ্বের বিষয়। চাঁদের উপমা তো সাধারণ একটা জাগতিক উদাহরণ মাত্র। এতটুকু বিশ্বাস নাই যে আল্লাহ তাআলা সমস্ত সম্মান এবং মর্যাদার অধিকারী, তাকে কেউ খাটো করতে পারে না মুখের কথায়। এতটুকু বিশ্বাস নাই যে আল্লাহ তাআলা যাকে সম্মান দেন তার সম্মান কেউ কেড়ে নিতে পারে না। এত ঘাবড়ানোর কি হয়েছে? হঠাৎ কি হলো? ধর্ম নিয়ে এত তাসের ঘর কেন হয়ে গেল যে মুখের কথায় কেউ আল্লাহকে গালি দিয়ে ফেললো? নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ বলা উচিত না, করা উচিত নয় কাজ, কিন্তু যদি করে সে নিজের পরিণাম নিজে খারাপ করছে। কিন্তু তার জন্য আল্লাহ তাআলা খেপে গেলেন, আমার সম্মান চলে গেল। একটা মুখের কথা, একটা লোকের, একটা সৃষ্ট কীট পতঙ্গের কথায় মানুষের আল্লাহর সম্মান হানি ঘটাতে পারে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খাটো করতে পারে, কোরআন শরীফের মর্যাদা হানি করতে পারে, যেটা 1450 বছর ধরে নিজের প্রমাণ নিজে দিয়ে আসছে সত্যতার। যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেদীপ্যমান সূর্যের মতো আলোকিত। আশ্চর্য ব্যাপার, কোরআন শরীফ খুলে দেখেন, পাতায় পাতায় ব্লাসফেমি অর্থাৎ ঈশ্বর নিন্দা, রসুল নিন্দার উল্লেখ আছে, কিন্তু কোথাও জাগতিক কোনো শাস্তির বিধান নাই। এখন যেহেতু সময় কম, শুধুমাত্র আমি নীতিগত কথা বলছি। কোরআন শরীফে পাতার পর পাতা এটা নিয়ে আলোচনা হয়েছে যে আল্লাহ সম্বন্ধে তারা বাজে কথা বলে, কোথাও নিন্দার কোনো জাগতিক শাস্তি নাই। যখন একটা লোক শিরক করে, আল্লাহর সমকক্ষ দাঁড় করে, সে আল্লাহর অবমাননা করে না বাধ্যত? মুশরিকদেরকে শিরক করার কারণে হত্যা করার কথা বলা আছে, ব্লাসফেমি এখানে প্রযোজ্য হবে? সম্ভব না। কেন? আল্লাহ তাআলার হাজার শরীক তারা দাঁড় করাক, সব মিথ্যা। আল্লাহ তাআলার কিছু যায় আসে না এতে। কিন্তু আল্লাহ তাআলার বিধান অনুযায়ী জাগতিক কোনো শাস্তি নাই, পরকালে অবশ্যই আল্লাহ শাস্তি দিবেন। লেখা আছে আল্লাহ তাআলা শিরক ক্ষমা করবেন না, কিন্তু এছাড়া বাকি সব অপরাধ আল্লাহ তাআলা ক্ষমা করবেন। শিরকের যে শাস্তি আল্লাহ দিবেন, কোথায় দিবেন? ইহকালে না। মুশরিকদের জন্য কোনো শাস্তির শিক্ষা দেন নাই, বিধান দেন নাই। পরকালে আল্লাহ তাআলা বিচার করবেন এবং তাদের অপরাধ অনুযায়ী তাদের শাস্তি হবে সংশোধনমূলক। আর একইভাবে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কত রকমের অপবাদ, অভিযোগ, অবমাননাকর কথাবার্তা বলা আছে, পাতায় পাতায় উল্লেখ আছে। যদি সময় এবং সুযোগ থাকে ইনশাআল্লাহ পরবর্তীতে আমরা আবার দেখাবো। এর আগের অনেকগুলো অনুষ্ঠানে এটা নিয়ে আলোচনা হয়েছে। ব্লাসফেমি ল ইসলাম স্বীকৃত নয়, এটা খ্রিস্টানদের আবিষ্কার। যারা এটা আল্লাহ এবং রসুলের নাম ভাঙিয়ে এই ধরনের আইন প্রণয়নের কথা বলে, তারা আসলে আইন করে সম্মান প্রতিষ্ঠা করতে চায়। আইন করে আল্লাহ এবং রসুলের সম্মান প্রতিষ্ঠিত হয় না। মানুষের অন্তরে আল্লাহ তাআলা তাদের মর্যাদা প্রতিষ্ঠা করে রেখেছেন। অতএব কারো মুখের কথায় তাদের সম্মানহানি ঘটানো সম্ভব নয়। ধন্যবাদ।